আজকে আমি বানাবো একদম সহজ ঝটপট তৈরি হওয়া একেবারেই নতুন নাস্তা রেসিপি, যেটা আমি দুটো কাঁচা আলু দিয়ে বানাবো। আর এতে আপনারা সিঙ্গারা, কচুরি, চপ তিনটের টেস্ট পাবেন। আপনি যদি সিঙ্গারা কচুরি খেতে ভালোবাসেন কিন্তু ময়দা আর তেলের জন্য খেতে পারেন না, তাহলে আজকের রেসিপি অবশ্যই আপনি খেতে পারবেন। এটা অনেক কম তেলে তৈরি হবে, যেহেতু এটা ঘরের তেল দিয়ে তৈরি হবে, নিশ্চয়ই স্বাস্থ্যকর। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। সবার প্রথমে আমি নিয়েছি বড় সাইজের একটা কাঁচা আলু। ওজনে যদি বলো 200 থেকে 250 গ্রাম ওজন আছে। এখন এই আলুটাকে গ্রেট করে নিতে হবে। এর জন্য আমি একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের যে সাইডটা বড়, সেই সাইড দিয়ে এইভাবে আলুটাকে গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপি কিন্তু একেবারেই ইউনিক। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবে। তো আলুটিকে খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি। এখন এই আলু কুচিগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। মানে যতক্ষণ না আলুটা সাদা হয়ে যাচ্ছে, জলটা একেবারে পরিষ্কার আসছে, ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে ধুয়ে নিতে হবে। কিন্তু খুব সাবধানে ধোবে, যাতে আলুর টুকরোগুলো ভেঙে না যায়। আমি আবারও জল পাল্টে নিয়েছি। মানে 3 থেকে 4 বার মতো ধুয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো কষ না থেকে যায়। ঠিক আছে? তো এইভাবে ভালো করে আমি আগে আলুগুলো ধুয়ে জল ঝরিয়ে নেব। আর এই দেখো বন্ধুরা, একেবারে কিন্তু আলুগুলো সাদা হয়ে গেছে। তো চলো এখন এর মধ্যে কিছু মশলা মেশাবো। সবার প্রথমে দেব পরিমাণ মতো লবণ, আর সাথেই দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দেব কালো জিরে। এখানে কালো জিরে না থাকলে কালো তিলও দিতে পারো। আর দিয়ে দেব সাদা তিল। আর চটপটা ফ্লেভারের জন্য দিয়ে দেব আমরা চাট মশলা। এখানে আমচুর পাউডারও দিতে পারো। দিয়ে দেব চিলি ফ্লেক্স, এটা আমি ঘরেই তৈরি করেছি। এখন সব উপকরণগুলো আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি বারবার রিকোয়েস্ট করছি, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আজকের রেসিপিটা কিন্তু একেবারেই ইউনিক, আর খেতে কিন্তু দারুণ মজা। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসবে। এখানে কিন্তু হলুদের ব্যবহার করবে না। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর থালাটা রেখে দেব। আর থালাটা এইভাবে কাত করে রেখে দিতে হবে, যাতে আলু থেকে যে জলটা বেরোবে, জলটা যেন থালার এক সাইডে চলে আসে। তো চলো এখন একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ আটা। যে আটা দিয়ে আমরা রুটি তৈরি করি, সেই আটাটাই নিয়েছি। আমি এখানে 1.5 কাপ মতো আটা নিয়ে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতো আটা নেবে। তো একটা আলুর জন্য 1.5 কাপ আটাই যথেষ্ট। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব অল্প কিছু ধনেপাতা কুচি, সাথেই দিয়ে দেব দারুণ ফ্লেভারের জন্য কালো জিরা। আর এখানে আমি দিয়ে দেব তেল, তবে তেলটা পরিমাণ বুঝেই দিতে হবে। ঠিকঠাক তেল না দিলে কিন্তু আমাদের নাস্তাটা ক্রিস্পি হবে না। এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার আমরা আটার ময়ান লাগিয়ে নেব। এর জন্য হাত দিয়ে ডলে ডলে দেখো এভাবে ময়ানটা দিয়ে দিচ্ছি। আর তেলটা সঠিক হয়েছে কিনা দেখার জন্য আমি হাতের মুঠোয় এইভাবে একটু আটা নিয়ে নেব। আটা নিয়ে মুঠিটা পাকিয়ে নেব। যদি মুঠি না পাকে তাহলে বুঝতে হবে এখানে আরও তেলের প্রয়োজন আছে। তো আরও একটু তেল দিয়ে আমরা খুব সুন্দর করে ময়ানটা দিয়ে নেব। আর এই কাজটা একটু সময় নিয়ে করবে। যত সময় নিয়ে করবে আমাদের রেসিপিটা ততটাই ক্রিস্পি হবে। এখন দেখো মুঠো পাকিয়ে গেছে, মানে আমাদের ময়ানটা সঠিক হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে আমরা ডো তৈরি করে নেব। জলটা কখনোই একসাথে দিতে যাবে না, অল্প অল্প করে দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। আর ধীরে ধীরে মাখতে মাখতে দেখো আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। একেবারে সফট থেকে একটু শক্ত রাখতে হবে। এবার একটা প্যানের মধ্যে আমি 2 চামচ মতো তেল দিয়ে দেব। তেলটাকে প্রথমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, আর দিয়ে দেব সামান্য জোয়ান। এবার 5 ফোড়ন আর জোয়ানটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যেহেতু সবার ঘরেই থাকে, তো তার জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দেব কিছু রসুন কুচি। রসুন আর পেঁয়াজটাকে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। যখন দেখবে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে, তখন দিয়ে দেব লঙ্কা কুচি, আর সাথে দিয়ে দেব একটা গাজর কুচি। গাজরটাকে একেবারে আমি গ্রেট করে নিয়েছি।
তো গাজরটাকে দিয়ে এইভাবে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। প্রত্যেকটা আমরা হেলদি উপকরণ এখানে অ্যাড করব। এখানে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, অর্ধেকটা ক্যাপসিকাম আমি কুচিয়ে নিয়েছি। তো খুব ভালো করে এই সবজিগুলো কষে নিতে হবে। আর এর মধ্যে সাথেই দিয়ে দেব লবণ, পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিতে হবে। দিয়ে দেব সামান্য একটু হলুদ। এবার হলুদ আর লবণটা দিয়ে আমরা সবজিগুলো কষে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জিরার গুঁড়ো, আর দিয়ে দেব একটু চাট মশলার গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু টমেটো সস। ব্যাস, এখানে আমরা আর কোনো মশলা দেব না। এবার আমি একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবে যে আমাদের আলুর পুরটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা যে আলুটা আগে থেকে মেখে রেখেছিলাম মশলা দিয়ে, দেখো কতটা জল বেরিয়েছে। এখন এই জলটাকে ছেঁকে নিতে হবে। এর জন্যই আমি থালাটাকে কাত করে রাখতে বলেছিলাম, যে জলটা এক সাইডে বেরিয়ে আসবে। তো জলটা দেখো এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। এখন দেখো আলুগুলো কতটা ঝুরঝুরে হয়ে গেছে আর জল একেবারেই বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লোর। এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা যাতে একটু আঠা আঠা হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে, যদি প্রয়োজন হয় আরও একটু দিয়ে নেবে। দেখো একেবারেই কিন্তু আঠালো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল, মোটামুটি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিতে হবে। তারপরে আলুর সাথে আবারও আমি একটা চামচ দিয়ে জড়িয়ে দিচ্ছি। তো আলু মশলাটা একেবারে রেডি। এবার আমরা যে আটাটা মেখে রেখেছিলাম আরও একটু আমি হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। আর এখান থেকে আমি 3টে বড় বড় লেচি কেটে নেব। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব। রুটিটা কিন্তু বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি দেখো এইটুকুই মোটা রাখতে হবে। এখন আমি একটা গ্লাস নিয়েছি, এই গ্লাস দিয়ে আমরা ছোট ছোট করে লুচির আকার করে কেটে নেব। আর এই কাজটা অবশ্যই করবে বন্ধুরা। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর নিচে একটা লাইক বাটন দেওয়া আছে, অবশ্যই লাইক করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে। আগামী ভিডিও অবশ্যই মজাদার হতে চলেছে। তো নতুন নতুন রেসিপি আমি তোমাদের উপহার দিতে থাকবো এইভাবে। আশা করি রেসিপিগুলো তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো একসাথে আমি অনেকগুলো লুচির আকার করে কেটে নেব। তো এখন বন্ধুরা আমরা যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম, আলুর পুরটা দিয়ে দেব এইভাবে। আর প্রত্যেকটা লুচির উপরে এইভাবে আলুর পুর দিয়ে দিতে হবে, মানে অর্ধেকটার উপরে দিতে হবে। যতগুলো লুচি আমরা বেলেছি তার অর্ধেকটা পরিমাণ লুচির উপরে আমরা এইভাবে দিয়ে দিয়েছি। আর বাকি কটা কিন্তু ফাঁকা রেখেছি, দেখতে পাচ্ছ। এখন এই বাকি কটার উপরে দিয়ে দেবো টমেটো সস। আর যদি বাড়িতে টমেটো সস না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তো টমেটো সসটা দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে, আর এর টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো আমি প্রত্যেকটা লুচির উপরে এইভাবে টমেটো সস দিয়ে দিয়েছি। এবার নিয়েছি একটু জলটা এইভাবে লুচির চারপাশে লাগিয়ে দেব। তোমরা চাইলে ময়দা গুলেও দিতে পারো, তো জল দিলেই যথেষ্ট, জল দিলেই কাজটা হয়ে যাবে। এখন অন্য একটা লুচি যেটা আমি টমেটো সস লাগিয়ে রেখেছিলাম, এটা এইভাবে উল্টে দিতে হবে। আর চারপাশটা এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে লক করে দিতে হবে। তো প্রথমে লুচিগুলোকে এইভাবে আমি তৈরি করে নেব। এই দেখো প্রত্যেকটা এইভাবে দিতে হবে, আর চারপাশটা আঙুল দিয়ে চেপে চেপে আটকে দিতে হবে। এই দেখো সবকটি তৈরি করে নিয়েছি। আর এগুলো তোমরা ফ্রিজে স্টোর করতে পারবে, যখন মন চায় তখন ভেজে খেতে পারবে। এবার আমরা যে কাঁচা আলুর মশলাটা তৈরি করে রেখেছিলাম, এই কাঁচা আলুগুলো এর ওপরে দিয়ে দেব, ঠিক এইভাবে। আর যেহেতু আমরা এখানে কর্নফ্লোর লাগিয়ে রেখেছিলাম, কর্নফ্লোর দিয়ে মেখে রেখেছিলাম, তার জন্য কিন্তু খুব সহজে লুচির গায়ে এটা আটকে যাবে। ঠিক আছে, ভাজার সময় খুলে যাবে না, সেদিকে টেনশন নিও না। তো এইভাবে দেখো, এইভাবে আটকে দিতে হবে। দেখো আমি যতই চেষ্টা করি আপনা আপনি বলার, সেই তুমি আমার হয়ে যায়,
কি করব। দেখো সব কটিতে আমি আলু লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি, হাত দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কি না। তো তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তেলটা খুবই কম দিয়েছি, তোমরা বুঝতে পারছো। আমি কিন্তু আজকে ডুবো তেলে ভাজবো না, কম তেলেই ভেজে নেব। তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো, কিন্তু আজকে আমি ডিপ ফ্রাই করব না। চামচ দিয়ে অল্প অল্প তেল আমরা প্রত্যেকটা নাস্তার উপরে এইভাবে দিয়ে দিচ্ছি, যাতে উপরটাও মুচমুচে হয়ে যায়। যখন দেখবে উপরটা একটু মুচমুচে হয়ে আসছে তখন উল্টে দিতে হবে এইভাবে, দেখো। আর তোমাদের ভয় নেই, আলুটা কিন্তু খুলে যাবে না, কাঁচা আলুটা লেগেই থাকবে। তো একটা একটা করে এইভাবে আমি উল্টে দিচ্ছি। আর এইভাবে বন্ধুরা উল্টে পাল্টে আমরা নাস্তাগুলোকে মুচমুচে করে ভেজে নেব। আর এগুলো মুচমুচে হতেও খুব বেশি একটা সময় লাগে না। নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা কম তেলে আজকের নাস্তাগুলো ভাজা হয়েছে। আর এগুলো দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর যেহেতু এটা আমরা কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি করেছি, এর গায়ে কিন্তু একটুও তেল লেগে থাকবে না। তো এবার অন্য ব্যাচটাও আমরা একইভাবে ভেজে নেব। একসাথে আমি 5টাই দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। আর সত্যিই বন্ধুরা এর মধ্যে তোমরা সিঙ্গারা, কচুরি, চপ তিনটে টেস্টই পাবে। অসাধারণ, অসম্ভব মজার হয় খেতে। এখন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজার। তো রেডি হয়ে গেছে আজকে আমাদের একেবারে ইউনিক ঝটপট তৈরি হওয়া রেসিপি। এই দেখো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, আর আওয়াজেই বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে। এখন একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, এটা দেখেই কিন্তু জিভে জল এসে যাওয়ার মতো অবস্থা। এই দেখো, এটা আমরা টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছিলাম। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে সুস্থ রেখো।